আর এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব কলেজ স্কোয়ারে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে অষ্টমীর অঞ্জলি শুরু হয়েছে এখানে কলেজ স্কোয়ারে। আমরা জানি যে কলেজ স্কোয়ারের পুজোর একটা ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্য দীর্ঘ কয়েক দশক ধরে তারা একইভাবে পালন করে চলেছেন। এখানে দেবী প্রতিমার কোনো রকম পরিবর্তন হয় না। দেবী প্রতিমা সেই চিরাচরিত যেভাবে তারা দেবী প্রতিমা তৈরি করে থাকেন, সেই একইভাবে দেবী প্রতিমা এবারও তৈরি হয়েছে। এবার কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির, তার ঝলক দেখতে পাবেন দর্শনার্থীরা কলেজ স্কোয়ারে এলে। এবং সেই কলেজ স্কোয়ারের যে চিরাচরিত এখানের সেই সুদৃশ্য আলোকমালা, সন্ধে নামলেই সেই আলোক ঝলমল হয়ে ওঠে গোটা কলেজ স্ট্রিট, গোটা কলেজ স্কোয়ার। সেই রীতি এবারও তারা মেনে চলছেন। দেবী প্রতিমা যেরকম অপরূপ, তার পাশাপাশি বিশেষত্ব হচ্ছে এই কলেজ স্কোয়ারের ঝাড়বাতি, সেই সুবিশাল ঝাড়বাতি এবারও আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন এবিপি আনন্দে, তাদের জন্য কলেজ স্কোয়ারের এখানে পুষ্পাঞ্জলি চলছে। সেই পুষ্পাঞ্জলির ছবি, পুষ্পাঞ্জলির মন্ত্রপাঠ এই মুহূর্তে এবিপি আনন্দের দর্শকদের জন্য। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছেন এর আগে বাগবাজার সর্বজনীনের ছবি আমরা দেখছিলাম, আর এখন কলেজ স্কোয়ার, সেখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে। অষ্টমী পুজো, তারপর পুষ্পাঞ্জলি। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজই কিন্তু অষ্টমী থেকে নবমীতে প্রবেশ করা হচ্ছে দুপুর বেলায়, অর্থাৎ একই সঙ্গে কিন্তু নবমীর পুজো, সন্ধি পুজোর আয়োজন সবই কিন্তু চলছে। পুষ্পাঞ্জলির ছবি আপনারা দেখছিলেন, আর এবার আপনাদের দেখাবো বেলুর মঠের কুমারী পুজোর ছবি। तत्वाय स्वाहा ओम ह्रीं विद्या तत्वाय स्वाहा पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं सवाय अर्चना गंगेतिभ्यो गंधादिभ्यो नमः गंगेतिभ्यो गंधादिभ्यो नमः गंगेतिभ्यो गंधादिभ्यो नमः ओम एते गंधपुष्पेते गंधादिभ्यो नमः गंधपुष्पेन पूजयेत् ओम ऐं एते गंधपुष्पे श्री गुरवे नमः उपेशांगाय सावरणाय सशक्तिकाय सपार्श्वाय श्रीरामकृष्णाय नमः घंटा पूजनम एते गंधपुष्पे ओम जय ध्वनि मंत्रमात स्वाहा कुसुम संकाशम काश्यपेयं महादूतिं ध्वान्तारिं सर्वपापघ्नं प्रणतोस्मि दिवाकरं दीन श्री भगवद्दुर्गा महापूजा कर्मांगीभूत उमा कुमारी पूजा कर्मणि अमृद्धिरों मेधामृतमयि ह्रीं स्वस्ति न प्रत्यंगिरा देवत ओम सर्वश्च देवश्च विभीत कंचन प्रभंजता। আর এবার দেখে নেব ঘরে বসে আকাশ পথে বালিগঞ্জের সমাজসেবী সংঘের পুজো। কলকাতা শহরের অন্যতম পুরনো দুর্গাপুজোগুলোর মধ্যে একটা বালিগঞ্জের সমাজসেবী সংঘ। সালে এই শহরে দাঙ্গার ঘটনা ঘটেছিল। সেই দাঙ্গার সময় দুই সম্প্রদায়ের মানুষকেই আশ্রয় দিয়েছিল এই পাড়া। প্রায় ৮০ বছর পর এই প্রেক্ষাপটেই এখানে শিল্পকর্ম এবং মণ্ডপ ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রদীপ দাস। আপনাদের সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। সুরুচি সংঘের পুজোয় চাঁদের হাট। পুজো প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া। মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুরুচি সংঘের পুজো, সেখানে একেবারে চাঁদের হাট। পুজোর প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া, মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো। বুম্বাদা সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুরুচি সংঘের পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ। মূলত যে থিমের ওপর বেস করে এবার তাদের ভাবনা তা হচ্ছে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা। আর সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। জুন মালিয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখছেন এই মণ্ডপ। আমরা মনে করি বাঙালিরা আমরা যখন স্বাধীনতার সময় মানে 250-300 বছর ধরে এই লড়াইটা করেছেন সবাই। তার মধ্যে 19 শতাব্দীর যে বলবো আমরা যারা রিয়েল হিরো তাদেরকে নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। এটা আমি পুরোটা ঘুরতে পারলাম না, কিন্তু এটা আমি নিঃসন্দেহে পুজো শেষ হয়ে গেলে একবার এসে নিজের মতন করে আমি পুরোটা দেখতে চাই। এবং এটার মধ্যে আমিও হয়তো আমারও অনেক অজানা তথ্য আছে যেটা আমিও আবার কি বলবো হয়তো ছোটবেলায় পড়েছি ভুলে গেছি, আবার ওটা মনে করতে চাই। সপ্তমী অষ্টমী নবমী এটা আমার জন্য, আমার প্রিয় মানুষদের কাছে আমি যাই, আমার বন্ধুদের বাড়ির পুজোতে আমি যাই। সো দিস ইজ কমপ্লিটলি ফর মি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে এবং তারই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন। এই মন্দির প্রাঙ্গণে এসেছেন সুরুচি সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচি সংঘ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার, এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हेड्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया है। তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো তাদের ছবি এখানে খচিত রয়েছে এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন।